আসসালামু আলাইকুম। বর্তমানে পাবলিক ভার্সেস প্রাইভেট মানে এনএসইউ, ঢাবি নিয়ে যে মতভেদ, বিতর্কগুলো চলতেছে, মানে এই ডিবেটগুলো কেন হচ্ছে? আমি এই জিনিসটা জাস্ট একটু ২ টা কথা বলি। দেখো আমাদের কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট এই জিনিসগুলো নিয়ে মাথা ঘামার কিছু নাই। সারাদিন দেখবা ফেসবুকে বিভিন্ন পোস্টে এই ধরনের জিনিসগুলো নিয়ে একটা হট্টগোল করা হচ্ছে, হাসি তামাশা করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের রিসার্চও ওইভাবে ডেভেলপ না কোনোটাই। যেহেতু তুমি একটা নিম্ন মধ্যম আয়ের দেশ বসবাস করো, এটা এইভাবেই তোমাকে মেনে নিতে হবে। জাস্ট তোমার এতটুকুই একটা টার্গেট থাকবে, একটা ভালো ভার্সিটিতে পড়া। তারপরও যদি সেটা না হয়, তুমি তোমার কাঙ্ক্ষিত চেষ্টা অনুযায়ী অ্যাডমিশনে যে ভার্সিটিটা অর্জন করতে পারবা, সেটাই থেকে তোমাকে একটা ভালো কিছু করার চেষ্টা থাকতে হবে। তোমার দিন শেষে স্কিলটাই মানুষ দেখবে। কোন বিশ্ববিদ্যালয়ে কোন র্যাঙ্কিং গেছে এটা দিয়ে তো তোমার কোনো কিছু হবে না। এখন অনেকেই ভার্সিটিকে তুচ্ছ করে কথা বলতেছো। প্রত্যেকটা ভার্সিটি তার মানে যে কোনো স্টুডেন্টের কাছে দেখবা, যার একটা অস্থায়ী ক্যাম্পাস মানে তার ভার্সিটিতে, সেখানেও যদি তুমি ২ টা কথা বলো, ওখানে তোমাকে ২ টা কথা শুনতে হবে। কারণ এটা তার। একটা মানুষ ফ্যামিলিতে, যেমন ফ্যামিলির বিষয়ে যদি কেউ কারো কাছে শুনে যে তোর পরিবারে এই লোকটা এমন, দেখবা তোমার খারাপ লাগবে। তেমনই প্রত্যেকটা ভার্সিটি একটা করে স্টুডেন্টের কাছে তার পরিবার। এখানে এই জিনিসগুলোকে ছোট করে দেখার কোনো মানে হয় না। রিসার্চ লেভেল বলো বা বাইরের দেশের কথা বলো, অন্যান্য ভার্সিটির সাথে আরেক ভার্সিটির তুলনা করার কথা বলো, এই জিনিসগুলো তোমার জাজমেন্টের কোনো বিষয়ই না। এই জিনিসটা জাস্ট ক্লিয়ার করার জন্য আসতেছিলাম যে এই আসলে উচিত না। অ্যাজ এ স্টুডেন্ট তুমি যেহেতু একটা পর্যায়ে আসছো, একজন ভার্সিটি স্টুডেন্ট, তোমার এই জিনিসগুলো তাচ্ছিল্যের চোখে দেখা উচিত। এই জিনিসগুলো নিয়ে কখনোই মাথা ঘামাবো না। আশা করি কথাগুলো বুঝাইতে পারছি।